বন্ধুরা আমি যাচ্ছি একটু অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের ওখানে মানে আমার দাদুর বাড়ি যাচ্ছি। তো এখান থেকে প্রায় ধরে নেন প্রায় 20-25 কিলোমিটার দূরে হবে। তো 20-25 কিলোমিটার দূরে আমি যাচ্ছি আমার দাদুর বাড়িতে। তো সেখানে একটু অনুষ্ঠান আছে বলে ওখানে যাচ্ছি। তো চলেন ওদের বাড়ি পর্যন্ত গিয়ে দেখিয়ে আসি আজকের মানে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলেন ভিডিওটা আজকে স্টার্ট করে দিই। তো হাই বন্ধুরা, এই জায়গাটার নাম আপনারা হয়তো কেউ জানেন বা কেউ জানেন না। তো অবশ্যই যারা জানেন না তারা কমেন্টে চেক করবেন। তো কে কী কমেন্ট করতেছে, জায়গাটার নাম কি বলতেছে, অবশ্যই কমেন্টের মধ্যে সব কিছু জানাপোড়া হয়ে যাবে। তো যারা যারা চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন। তো জায়গাটা দেখে বুঝতে পারছেন কোন জায়গা এটা। তো হাই বন্ধুরা, আমার গাড়ির পেট্রোল খতম হয়ে গেছে। তো আমাদেরকে আগে পেট্রোল নিতে লাগবে। তো আমি এখন পেট্রোল পাম্পে যাচ্ছি। পেট্রোল পাম্প থেকে তারপরে আমার রওনা হবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি গাড়ি কিন্তু চলতেই আছে, গাড়ি আটকাইলে আর চলবে না, গাড়িটা মানে আর যাবেই না। সেই জন্য আমাকে এখন পেট্রোল পাম্পে যাইতে লাগবে। গাড়িটা ফুল পিকআপে আছে। তো চলে পেট্রোল পাম্পে যাই, পেট্রোলটা নেই, তারপরে আবার রওনা হবো সেখানে। ফাইনালি বন্ধুরা আমি এখন চলে আসলাম পেট্রোল পাম্পে। তো আপনারা দেখি বুঝতে পারছেন যে আমি পেট্রোল পাম্পে ঢুকে গেছি। তো পেট্রোল নিয়ে এখান থেকে আবার রওনা হতে লাগবে, আমাকে 25-26 কিলোমিটার দূরে যাইতে হবে। তো চলেন দেখি। তো ফাইনালি গাইস আমার পেট্রোল নেওয়া হয়ে গেছে এখানে। তো পেট্রোল নিয়ে এখন আমি আবার এখান থেকে রওনা হয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাকে প্রায় 25 কিলোমিটার দূরে আর কি যাইতে লাগবে। তো এখান থেকে 25 কিলোমিটার। তো এই মাজারটাকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমি নাম বলে দিচ্ছি, এনার জলিল দরবেশ বাবার মাজার। তো যারা যারা চিনেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যারা জানেন না, এটার নাম হয়ে গেল জলিল দরবেশ বাবার মাজার, এটাই আর কি। তো ফাইনালি গাইস আমরা পৌঁছায় গেছি আর কি, মানে বেশি দূরে না আর কি, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আর কি ওদের বাড়ি পৌঁছায় যাব। তো এতক্ষণে মনে হয় অনুষ্ঠান হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওদের বাড়ি গেলে হয়তো ডাইরেক্টলি বলে না যে ডাইরেক্টলি গিয়ে খাইতে বসতে পারি হয়তো। তো চলেন হয়তো আর কিছুক্ষণের মধ্যে ওদের বাড়িতে পৌঁছাইলে আর কি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমরা মানে খাইতেই যাব আর কি। ডাইরেক্টলি কথা হচ্ছে যে আমরা খাইতেই যাব, কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি আর অনুষ্ঠান হয়ে গেছে। তো আমাদের আর কি করার আছে বলেন, তো ডাইরেক্ট গিয়ে খাবো। তো আমরা দুজন যাচ্ছি, ওখানে মা তো গেছেই, মা তো আগেই গেছে, সকালবেলাই গেছে, আর আমি একাই যাচ্ছি এখন, মানে আমরা দুজন যাচ্ছি এখন গিয়ে কিন্তু খাবো কিন্তু। আর আমার অনেক খিদেও পেয়েছে, আর পৌঁছায় যাচ্ছি বেশিক্ষণের মধ্যে, মানে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি আর কি পৌঁছায় যাচ্ছি। তো দেখতেছেন না এই যে জায়গাটা, দেখে নেন একটু, জায়গাটা খুব সুন্দর জায়গা। ফাইনালি বয়েস এন্ড গার্লস আমি পৌঁছায় গেছি ওদের বাড়ি। তো আমি ফাইনালি বাড়ি পৌঁছায় গেছি। বাইক চালার অনেক মানে চোখে অনেক ধুলো জমছে, রাস্তার যা অবস্থা, রাস্তা প্রচণ্ড খারাপ। তো অনেকটা খারাপ লাগতেছে আইসে। তো এখন আমি কিছুক্ষণ রেস্ট করি, রেস্টের পরে একটু বাজারে যাব, বাজারে গিয়ে তারপরে বাজারঘাট করে এমনিতে যাই হোক একটু ঘুরে টুরে আসবো। তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের মধ্যে। তো গুড নাইট।